বারবার বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে আগুন। গত বছর মার্চে আগুন, এবারও মার্চের শুরুতেই আগুন। পুড়ে ছাই শুশুনিয়া পাহাড়ের বনাঞ্চলের একাংশ। বন দফতরের দাবি আগুন তারা নিয়ন্ত্রণে আনতে পেরেছে, কিন্তু বারবার এইভাবে আগুন লাগছে কেন? এটা কি সচেতনতার অভাব? প্রশ্ন অনেকেরই। দাউ দাউ করে জ্বলছে আগুন, চারপাশে নিকষ কালো অন্ধকার, তার মধ্যে পাহাড় ফুটছে আগুনে। এটা বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়। এই পাহাড় সারা রাত আগুনে পুড়েছে। সকালে পাহাড়ের বুকে সাদা ধোঁয়া, পাহাড়ের চোখে জল। বৃহস্পতিবার থেকে একটানা জ্বলছে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়। রাত পেরিয়ে সকাল, গনগনে আগুন থেকে সাদা ধোঁয়া। আগুনে পুড়ে ছাই শুশুনিয়া পাহাড়ের বুকে বিস্তীর্ণ বনাঞ্চল। শুক্রবার দুপুরে বন দপ্তর দাবি করে আগুন নিয়ন্ত্রণে। এখন পরিস্থিতি কিরকম? আন্ডার কন্ট্রোল। আচ্ছা, এই ধরনের আগুন কেন লাগছে, কি মনে করছেন? আমরা তো সচেতনমূলক এখানে সমস্ত প্রোগ্রামগুলো করছি, তবু আমরা চেষ্টা করছি কোন দুষ্কৃতি বা কারা এগুলো করছে, তো আমাদের লক্ষ্য নজর আছে, এগুলো ধরা পড়লে তার ব্যবস্থা আছে। পাহাড়ের বনাঞ্চল এখন শুকনো পাতায় ভরা, এই কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ব্লোয়ার দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন বন দপ্তরের কর্মীরা। এবছর 6 মার্চ আগুন লাগে। গত বছরও এই মার্চেই আগুন লাগে শুশুনিয়া পাহাড়ের বনে। কেউ হয়তো কোনো বিড়ি সিগারেটের কোনো কিছু ফেলে বা হয়তো জেনে শুনে আগুন লাগিয়েছে। কোনো অ্যাকশন নেওয়া হবে যদি পরবর্তীকালে? ডেফিনেটলি, এটা আমি এসেই বলেছি, এই ধরনের আগুনের ঘটনা আমরা যদি কোনো ইনফরমেশন পাই তাতে কিন্তু তাকে অ্যারেস্ট করা হবে। সকালে লাগিয়েছে, মানে ওই দিকটা কেউ লাগিয়ে দিয়েছিল, কেউ বুঝতে পারা যায় না। ওই পাশে লেগেছে, মানে ওই পাশটা পেছন দিকটায়। পাহাড়ে তো হ্যাঁ খুব ক্ষতি তো। প্রত্যেক বছর শুখা মরশুমে একই ছবি। শুশুনিয়া পাহাড়ের বুকে আগুন, পুড়ে ছাই বনের বিস্তীর্ণ এলাকা। কিন্তু কেন বারবার এভাবে আগুন লাগছে? ধূমপানের জেরে অথবা পাহাড়ি জঙ্গলে রান্না করার জেরেই আগুন? তাহলে কি সচেতনতার অভাবই প্রধান কারণ? শুখা মরশুমেই বারবার আগুন লাগছে, এটা দেখার পরেও এই সময় কি বাড়তি নজরদারি চালায় বন দপ্তর? জ্বলছে বন, উঠছে প্রশ্ন। প্রকৃতির যে ভারসাম্য, সেই ভারসাম্যটা কিন্তু এই আগুনের মধ্যে বিনষ্ট হচ্ছে। তো এখান থেকে রুখে দাঁড়াতে হবে। আমি বন বিভাগকে অনুরোধ করব, যারা এই দুষ্কর্মটি করছে তাদেরকে ধরে তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা হোক। যতদিন পর্যন্ত তারা এই একটা দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে, ততদিন পর্যন্ত এগুলো হয়ে যাবে। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা।